আসসালামু আলাইকুম। আমি একজন প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল স্টুডেন্ট। আমার নাম অসিত কুমার দত্ত। আমার রোল 1228, রেজিস্ট্রেশন নম্বর 1028। আমি অ্যাঞ্জেনা প্যাক্টোরিসের উপর বিস্তারিত কিছু আলোচনা করব। অ্যাঞ্জেনা প্যাক্টোরিস একটি ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে হাড়ের ধমনির গায়ে চর্বির জন্য সংকুচিত হওয়ার কারণে হাড়ের রক্ত সরবরাহ কমে যায়, ফলে চাহিদার তুলনায় কম পরিমাণ রক্ত সরবরাহ ও রক্তবাহিত অক্সিজেন হাড়ের মাংসপেশিতে পৌঁছানোর কারণে এক ধরনের অস্বস্তি বা ব্যথার সৃষ্টি হয়। হাড়ের মাংসপেশিতে অক্সিজেনের অভাবজনিত কারণে অস্বস্তি বা ব্যথাকে বলা হয় অ্যাঞ্জেনা প্যাক্টোরিস। তীব্রতার উপর ভিত্তি করে সিসিএস এর ক্লাস কানাডিয়ান কার্ডিয়াক সোসাইটি ক্লাসিফিকেশন অ্যাঞ্জেনাকে 4টি ক্লাসে বিভক্ত করেন। ক অ্যাঞ্জেনা সিসিএস ক্লাস 1 অ্যাঞ্জেনা বেশি পরিশ্রমে বুকে ব্যথা করে। খ সিসিএস ক্লাস 2 অ্যাঞ্জেনা মোটামুটি পরিশ্রমে বুকে ব্যথা হয়। সিসিএস ক্লাস 3 অ্যাঞ্জেনা অতি সামান্য পরিশ্রমে বুকে ব্যথা হয়। সিসিএস ক্লাস 4 অ্যাঞ্জেনা রোগী বিশ্রামে থাকলেও ব্যথা করে ব্যথার ব্যক্তির উপর ভিত্তি করে অ্যাঞ্জেনা আবার দুই প্রকার: আনস্টেবল অ্যাঞ্জেনা, স্টেবল অ্যাঞ্জেনা। সিন অ্যান্ড সিমটম: সামান্য পরিশ্রমেও ব্যথা করে। বুকের ব্যথাটা অনেক পেইনফুল, অনেকটা পয়েন্টেড পেইন এবং চাকু মারার মতো স্টেবিং পেইন মতো হয়। ব্যথা সাধারণত বিশ্রাম নিলে চলে যায়, এমন অনেক রোগী আছে ব্যথা অনুভব হয় না, কিন্তু হাঁটা চলা পরিশ্রম করলে হাঁপিয়ে বা শ্বাসকষ্ট দেখা যায়। প্রতিরোধের উপায়: ধূমপান পরিহার করতে হবে, চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে, উচ্চ রক্তচাপের রোগীকে রক্ত চাপ নিয়ন্ত্রণে আনতে হবে, মানসিক দুশ্চিন্তা পরিহার যতটুকু সম্ভব পরিহার করে এড়িয়ে চলতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।